আজ দেখাবো সোয়া টিক্কি রোল। একটা ভিডিওর মাধ্যমে আমি দুটো রেসিপি দেখিয়ে দেবো। এক তো দেখাবো সোয়া টিক্কি আর সোয়া টিক্কির রোল। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। পরিমাণ মতো সয়াবিন জলে একটু নুন দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এবারে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিয়ে ভালো করে চিপে জল ঝরিয়ে মিক্সিং জারে একটা পেস্ট করে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো পেঁয়াজ, আদা, রসুন, স্বাদ অনুসার লঙ্কা আর ধনেপাতা। এবারে জল ছাড়া এটাকে পেস্ট করে নিতে হবে। আমার মিক্সিং জারটা একটু ডিস্টার্ব করছিল বলে আমি সামান্য একটু জল দিয়েছিলাম, সেই জন্য বেসনটা একটু লেগেছে। নাহলে বাইন্ডিংয়ের জন্য খুব অল্প পরিমাণে বেসন ব্যবহার করবেন। এখানে মশলার মধ্যে ব্যবহার করেছি গরম মশলা, ভাজা মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর নুন আর সামান্য একটু লেবু রস। এবারে খুব ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। এই সোয়া টিক্কিটা খেতে দুর্দান্ত হয়। টমেটো সস দিয়েও খেতে পারেন, বা আমি একটা ধনেপাতার চাটনির রেসিপি বলে দেবো, সেটা দিয়েও খেতে পারেন। খেতে কিন্তু দারুণ লাগে। এবারে একটা ফ্রাইং প্যানের মধ্যে তেল দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। একটু সময় দিয়ে ভাজলেই ভালো হয়। তো এখানে সোয়া টিক্কি রোলের জন্য সোয়া টিক্কিটা একদম রেডি। ভীষণই প্রোটিন হেলদি একটা খাবার। আপনারা যারা ডায়েট করছেন চাইলে এটা খেয়ে দেখতে পারেন, বেশ ভালো। এবারে রোল বানানোর জন্য আমি এখানে আটা আর ময়দা দুটো মিক্সড করে নিয়েছি পরিমাণ মতো। দিয়ে দিলাম পরিমাণ মতো টক দই, রিফাইন তেল, নুন আর সামান্য একটু চিনি। যেহেতু দই আছে তো ভালো করে মিক্সড করে নিচ্ছি প্রথমে। যতক্ষণ না জল লাগছে ততক্ষণ এমনিই মেখে নেবেন। যদি জলের প্রয়োজন হয় খুব অল্প জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। মেখে নিয়ে কিন্তু লই কেটে নিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রাখবেন। ময়দা মেখে রুটি, লুচি, পরোটা বা যে কোনো জিনিস বানানোর সময় একটু রেস্টে রেখে দিলে কিন্তু ভালো হয়। তো এবারে একটুখানি রিফাইন তেল নিয়ে যেভাবে আমরা পরোটা বেলি সেইভাবেই বেলে নিতে হবে। ব্যাস, আর কিছু করার দরকার নেই। এবারে একটা ফ্রাইং প্যানে তেল ছাড়া প্রথমে সেঁকে নেবেন উল্টে পাল্টে। তারপরে পরিমাণ মতো তেল দিয়ে ভেজে নিলেই একদম রেডি রোল বানানোর জন্য পরোটা। আর ওইদিকে সোয়া টিক্কিটা আমি রিফাইন তেল সামান্য একটু কড়াইয়ে গরম করে নিয়ে ভেঙে সবগুলোকে গরম হতে দিয়েছি। কারণ খুব সকালবেলাতেই আমি সোয়া টিক্কিটা বানিয়ে রেখেছিলাম, যাতে সন্ধেবেলা খেতে দিতে কোনো অসুবিধা না হয় আর তাড়াতাড়ি হয়ে যায়। ব্রেকফাস্টেও যেমন এটা ভালো লাগবে, তেমনি রাতের ডিনারেও কিন্তু ভালো লাগবে। আবার সন্ধেবেলা যদি মনে হয় অন্যরকম কিছু খাবো, তাহলে এটাও খেয়ে দেখতে পারেন। বেশ ভালো আইটেম। এদিকে সমস্ত কিছু রেডি হয়ে গেছে, পরোটা, টিক্কি রেডি, আর এদিকে পেঁয়াজ আর শসা একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবারে মিডিলে এইভাবে টিক্কিগুলো দিয়ে দেবো, আর দিয়ে দেবো ধনেপাতার চাটনি। ধনেপাতার চাটনিটা একটা মিক্সিং জারের মধ্যে ধনেপাতা, তেঁতুল, লঙ্কা, রসুন জল ছাড়া ভালো করে পেস্ট করে নেবেন। পেস্ট হয়ে গেলে সর্ষের তেল, নুন আর চিনি দিয়ে ভালো করে মিক্সড করে নিলে একদম রেডি ধনেপাতার চাটনি। আমি সেই চাটনিটা এখানে ব্যবহার করছি। এখানে দিয়ে দিয়েছি শসা আর পেঁয়াজ। আপনারা চাইলে এখানে গাজরও দিতে পারেন, লঙ্কাও দিতে পারেন, খেতে ভালো লাগবে। ব্যাস, আর কিচ্ছু করার দরকার নেই। রোল বানিয়ে একটা পেপারে র্যাপ করে নিলেই একদম রেডি সোয়া টিক্কি রোল। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে।